আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে তরমুজের ললি আইসক্রিম। আইসক্রিম কিন্তু খেতে আমরা খুবই ভালোবাসি, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের ললি আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই আইসক্রিমটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন দেখে আসি কিভাবে তরমুজের ললি আইসক্রিম তৈরি করা যায়। তরমুজের ললি আইসক্রিম তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে তরমুজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি এটা ব্লেন্ডারের সাহায্যে জুস তৈরি করে নেব। তো আমি ব্লেন্ডারের জায়গায় তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তরমুজের জুসগুলো ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিলে কিন্তু তরমুজের যে বীজ থাকে, বীজটা আলাদা হয়ে যাবে। তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে জুসটা ছেঁকে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি মেশাবেন। যেহেতু বাচ্চারা খাবে সেহেতু একটু চিনি দিলে ভালো হয়। তো এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। তো এরপরে আমি চুলাতে দিয়ে দিলাম। তো চুলাটা অন করে দিয়েছি। আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নেব। তো যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এটা জাল দিলে কিন্তু একটু ঘন হয়ে আসবে। তো এর ঘনত্বটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে জুসটা আমি ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা হওয়ার পরের ঘনত্বটা কিন্তু বুঝতে পারছেন। তো এরপরে আমি আইসক্রিমের যে মল্ট থাকে সেই মল্টটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি তরমুজের জুসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো মল্টেই তরমুজের জুসগুলো দিয়ে দিলাম। এরপর একটা পলিব্যাগের সাহায্যে আমি এটা ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন, অথবা এর যে কাঠিটা থাকে সে কাঠিটাও দিতে পারেন। তো আমি একটা রাবারের সাহায্যে এটা আটকিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ছুরির সাহায্যে একটু করে কেটে নিচ্ছি। আমি এখানে কাঠি দিয়ে দিব। তো আমি আইসক্রিমের যে কাঠিগুলো আছে কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলোতেই আইসক্রিমের কাঠিগুলো গেঁথে দিচ্ছি। তো আমার তরমুজের আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা ওভারনাইট ফ্রিজে রেখে দেব। তো আমি পরের দিন সকালে এটা নামিয়ে নিয়েছি। তো আমার আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন এটা মল্ড আউট করব। তো এটা 4 থেকে 5 মিনিট বাইরে রেখে দিলেই কিন্তু খুব ভালোভাবে এটা উঠানো যায়। তো দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর উঠানো যাচ্ছে। তো আইসক্রিমগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।